বিশ্বের সবচেয়ে বড় রাষ্ট্রহীন জনগোষ্ঠী রোহিঙ্গাদের একটি বড় অংশ আশ্রয় নিয়েছে বাংলাদেশে। তবে এখনও অনিশ্চিত তাদের নিজ দেশে ফেরার ভবিষ্যৎ। তারা বলছে, নাগরিকত্ব নিয়েই মিয়ানমারে ফিরতে চায়। এদিকে রোহিঙ্গা সংকট অর্থায়ন সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। এর মাঝে ইউরোপীয় ইউনিয়ন 14 মিলিয়ন ইউরো অনুদান ঘোষণা দিয়েছে। টেকনাফ থেকে নুরুল করিম রাসেলের তথ্য, ছবিতে মাসুম আলিসার প্রতিবেদন। বিশ্ব শরণার্থী দিবসে আবারও আলোচনায় রোহিঙ্গা সংকট। প্রায় 9 বছর ধরে কক্সবাজারের উখিয়া ও টেকনাফের শরণার্থী শিবিরে বসবাস করছে 12 লাখেরও বেশি রোহিঙ্গা। 2017 সালের আগস্টের মাঝামাঝি সময়ে মিয়ানমারের জান্তা সরকার রাখাইন রাজ্যের রোহিঙ্গা সম্প্রদায়ের ওপর নির্যাতন শুরু করে, বাড়িঘর জ্বালিয়ে দেয়, শুরু করে গণহত্যা। প্রাণ বাঁচাতে 25 আগস্ট লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আসে। তারা বসবাস করছে কক্সবাজারের বিভিন্ন শরণার্থী ক্যাম্পে। নাগরিকত্বহীন এই জনগোষ্ঠী শরণার্থী জীবন চান না। মানে নিজে ফানি চেয়ার হাং বইতাম, তো তার বাসে অন্য মানুষের আর ফাঁতে হাজ করাইতাম। তো এনদিল্লা আসছিল দেখা আর পরিবেশ আসছিল দেখুন দিলাম হলে বেশি সুন্দর আসছিল। আর যা বাতাল্লা ফানিল্লা হাকল্লা কিছু চিন্তা করা না হইতো। হাসামিশা দুনিয়ার মধ্যে আর লই যাইব দিন আর চকু নদীর লেকিন আর যাইবলা হামাকা ওয়াফে যাইবলা আর কি লেডি গিয়ে তৈরি গিয়ে তো ইয়ানো তো তারা এখন ভালো তারা বাংলাদেশি সড়ো এসিপা বেশা বেশি জিন্দিগি আর এটা 5 বছর পর্যন্ত ইয়ে গেছে আর এটা আর লো মাথায় না থাকে আর লই যাইব বুড়ি হদে কথাই দুনিয়ার দিকেলা দিদি আর খনক কান লেখাম যেতে নাই যে দেশে যাব চাই আর টেং অতলে মেরি নয়, টেং অতলে মেরি নাই আর দেশ তারা যাইতাম চাই। শরণার্থী জীবন কাটানো রোহিঙ্গারা এখন উদ্বিগ্ন তাদের সন্তানদের নিয়ে। এই দেশের সিটিজেন না, এখন আমার দুটো বাচ্চা আছে, এখন আমার লাইফটা এখানে চলে গেছে, কিন্তু আমি কোনো ধরনের ফি পাই না, কারণ আমরা এই দেশি না বলে। কিন্তু আমার দুটো বাচ্চা আছে, আমি চাই আমার মতো যাদের বাচ্চা আছে তারাই সামনে সাকসেস হোক, ভালো কিছু করুক। আমাদের অবস্থাতে শেষ হয়ে গেছে, আমাদের জীবন শেষ হয়ে গেছে, তাহলে সামনে আমাদের যে মানে ছেলে মেয়ে আছে ওদের অবস্থাটা কি হবে? 1992 থেকে 38 বছর আমাদের রিফিউজি জীবন হয়ে গেছে। আমরা আর কোনো রিফিউজি জীবন চাই না, আমরা একটা টেকসই সমাধান চাই। রিফিউজি জীবন যেন আর দেখতে চাই না। অনেক কষ্ট করে 15 ফিট বাই 15 ফিট রুমের মাধ্যমে মা বাপ বোন এসব ধরনের মানে সব ফ্যামিলির মধ্যে আমরা এই বসবাস করি। আর দেশ আমরা ফিরে পেতে চাই, আর দেশ আমরা ফিরে পেতে চাই। রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করার কথা বলছেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার। গত 2-2.5 বছরে প্রায় 1.5 লক্ষ নতুন রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে। প্রতি বছর 25 থেকে 30 হাজার নতুন শিশু জন্মগ্রহণ করছে এই ক্যাম্পের মধ্যে। কিন্তু সেই তুলনায় যেই অর্থ পাওয়ার কথা বিভিন্ন দাতা সংস্থা থেকে, বিভিন্ন ইউএন সংস্থা থেকে, সেটি পাওয়া যাচ্ছে না। এতগুলো মানুষকে বাংলাদেশের মতো একটি দেশ, বিশেষ করে কক্সবাজারের মতো একটি এলাকায় এইভাবে বছরের পর বছর রেখে আইন শৃঙ্খলা সহ বিভিন্ন ক্ষেত্রে উন্নতি সাধন করা এটি অনেকটা অসম্ভব। এর আগে 1991-92 সালে আসে কয়েক লাখ রোহিঙ্গা। প্রত্যাবাসনের পর তাদের একটি অংশ এখনও রয়েছে বাংলাদেশে। সব মিলিয়ে বর্তমানে কক্সবাজারের উখিয়া ও টেকনাফের 32টি ক্যাম্পে বসবাস করছে 12 লাখেরও বেশি রোহিঙ্গা। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।